গাজায় ইসরায়েলের বর্বর হামলায় প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছে নারী, শিশুসহ শত শত মানুষ। ক্ষুধার জ্বালায় ত্রাণ নিতে এসেও মরতে হচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের। তেমনি এক শিশু আমির খালি পায়ে 12 কিলোমিটার হেঁটে এসেছিল ত্রাণের প্রত্যাশায়। সামান্য কিছু খাবার পাওয়ার পরপরই গুলি করে তাকে হত্যা করে দখলদারি ইসরায়েলি বাহিনী। এমনটাই জানালেন গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন জিএইচএফ সঙ্গে যুক্ত গাজার একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে কর্মরত এক সাবেক মার্কিন সেনা। অ্যান্থনি অ্যাগুইলার নামের সাবেক ওই সেনা সদস্য গাজার ছোট্ট আমির নামে পরিচিত এক ফিলিস্তিনি বালকের শেষ মুহূর্তের একটি হৃদয় বিদারক বিবরণ শেয়ার করেছেন। অ্যান্থনি তার সাক্ষ্যে গত 28 মের মর্মান্তিক ঘটনার কথা স্মরণ করেন, যেদিন খাবারের জন্য গিয়ে নিহত হয় আমির। খালি পায়ে এবং রোগা অবস্থায় প্রচণ্ড রোদের নিচে 12 কিলোমিটার হেঁটে এসেছিল আমির। আশা ছিল ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরও যদি খাওয়ার কিছু মেলে। তবে ছোট্ট আমির সংগ্রহ করতে পেরেছিল শুধু এক মুঠো চাল ও ডাল, যা পড়েছিল মাটিতে। গম্ভীর আবেগঘন মুহূর্তটির বর্ণনা দিতে গিয়ে তিনি জানান, শিশুটি তার কাছে এসে নিজের জিনিসপত্র রেখেছিল, তার হাতে চুম্বন করেছিল এবং ইংরেজিতে তাকে ধন্যবাদও জানিয়েছিল। এরপর জিনিসগুলো নিয়ে ভিড়ের মধ্যে চলে যায়। কয়েক মিনিট পর যখন সে অন্যান্য বেসামরিক লোকদের সঙ্গে চলে যাচ্ছিল, তখন ইসরায়েলি বাহিনী হামলা চালায় এবং এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এর জিনিসপত্র রেখেছিল, তার হাতে চুম্বন করেছিল এবং ইংরেজিতে তাকে ধন্যবাদও জানিয়েছিল। এরপর জিনিসগুলো নিয়ে ভিড়ের মধ্যে চলে যায়। কয়েক মিনিট পর যখন সে অন্যান্য বেসামরিক লোকদের সঙ্গে চলে যাচ্ছিল, তখন ইসরায়েলি বাহিনী হামলা চালায় এবং এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তার ভাষ্যমতে গাজার অন্য দিনগুলো থেকে ওই দিনটি আলাদা ছিল, তবে মৃত্যু এসেছিল দ্রুত।